would not be the same. Few people laughed. Few people cried. Most people were silent. Now I am become death, the destroyer of worlds. সময়টি 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তখন শেষ পর্যায়ে জাপান আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাচ্ছে, আর অন্যদিকে আমেরিকা সামরিক শক্তির প্রদর্শন এবং যুদ্ধ দ্রুত শেষ করার জন্য একটি নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়: পারমাণবিক অস্ত্র ব্যবহার। বিশ্বজুড়ে যুদ্ধ চলছে। প্যাসিফিকের বিভিন্ন দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের সেনাদের তীব্র সংঘর্ষ। জাপানের সম্রাট হিরোহিতো আত্মসমর্পণের জন্য প্রস্তুত নন, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় যুদ্ধের দ্রুত অবসান। 6 আগস্ট 1945 সকাল 8:15। ক্যাপ্টেন উইলিয়াম ডিকপারসন আমেরিকান বোমারু বিমান ইনোলা গে নিয়ে হিরোশিমার আকাশে উঠছে। শহরের বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত। হঠাৎ একটি বিকট আলোকছটা। লিটল বয় নামক বোমাটি বিস্ফোরিত হলো। পুরো শহর আগুনে জ্বলছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। যারা বেঁচে আছে তারা প্রচণ্ড তাপ ও তেজস্ক্রিয়তার শিকার। হাজারো মানুষের শরীর পুড়ে গেছে, অনেকে পানির খোঁজে মরিয়া হয়ে ছুটছে। ঠিক 3 দিন পর 9 আগস্ট 1945 হিরোশিমার বিভীষিকার রেশ কাটতে না কাটতেই মৃত্যু এবার নাগাসাকির দরজায় কড়া নাড়ল। সকাল 11:02। নাগাসাকি শহরের ক্যাথলিক গির্জার ঠিক ওপরে ফেলা হয় ফ্যাটম্যান নামক বোমাটি। এই শহরের মানুষদেরও একই ভাগ্যবরণ করতে হলো। ছোট্ট শিশুরা যারা জানেও না যুদ্ধ কি, তারাও তেজস্ক্রিয়তার শিকার হলো। সমীক্ষায় জানা গেল নিউক্লিয়ার বোমার এই মরণ কামড়ে হিরোশিমার 2,37,000 এবং নাগাসাকিতে 1,35,000 মানুষ মারা গিয়েছে। হিরোশিমা ও নাগাসাকির বিস্ফোরণে কেবল মানুষের শরীর নয়, তাদের আত্মাকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। যারা বেঁচে ছিল তাদের শরীরে তেজস্ক্রিয়তার ক্ষত। শিশুরা হারিয়েছে তাদের বাবা মাকে এবং বাবা মা হারিয়েছে তাদের সন্তানদের। এই মর্মান্তিক ঘটনার পর জাপান 15 আগস্ট আত্মসমর্পণ করল। কিন্তু হিরোশিমা ও নাগাসাকির এই 2 দিন মানবতার জন্য এক ভয়াবহ শিক্ষা হয়ে রইল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, শান্তি একমাত্র পথ। এটি শুধু 2টি শহরের ধ্বংসের গল্প নয়, এটি হারিয়ে যাওয়া হাজারো পরিবারের, নিঃশেষ হয়ে যাওয়া হাজারো স্বপ্নের এবং মানবতার শেষ আর্তনাদের গল্প। এটি সেই মুহূর্তের বিবরণ যখন এক ঝলক আলোর সঙ্গে সবকিছু বদলে গেল।